বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা। তো এই চ্যাপ্টারটি শুরু করার আগে আমরা কয়েকটা সংজ্ঞা জেনে নেব, ঠিক আছে? ইম্পর্টেন্ট সংজ্ঞা, এগুলো কাজে লাগবে। তোমরা সকলে কম বেশি জানো, এগুলো 5-এ পড়েছো, ক্লাস 5-এ ছিল তো? হ্যাঁ ছিল। বৃত্ত কাকে বলে, বৃত্তের কেন্দ্র কাকে বলে, পরিধি কাকে বলে, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, এগুলো ছিল সবই। তাও একবার এখানে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো ফার্স্ট, বৃত্ত কাকে বলে লেখো, সবাই লেখো। সবাই হেডিং করেছো? কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান বা সমদূরত্ব বজায় রেখে চারিদিকে ঘুরে আসা একটি আবদ্ধ বক্ররেখাকে বৃত্ত বলে। তো এবার ব্যাপারটা ছবির মাধ্যমে বুঝবো। দেখো কি বলেছে প্রথমে, কোনো সমতলে, ধরো এটা একটা সমতল, ঠিক আছে? একটা নির্দিষ্ট বিন্দু থেকে, ধরো এটা একটা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চারিদিকে ঘুরে আসা একটা আবদ্ধ বক্ররেখা, ঠিক আছে? তো এটা কম্পাস দাও, পেন্সিল কম্পাস। তো এই কেন্দ্র থেকে কেন্দ্রে ঠিক বসাবো, বসিয়ে এইরকমভাবে টানবো। তাহলে দেখো, এই যে কেন্দ্র থেকে সর্বদা, এখান থেকে এটার যা দূরত্ব, এখান থেকে এখানের তাই দূরত্ব, এখান থেকে তাই দূরত্ব, সব দূরত্ব সমান, ঠিক আছে? তাহলে কেন্দ্র থেকে সর্বদা সম দূরত্ব বজায় রেখে চারিদিকে ঘুরে আসা একটা আবদ্ধ, এটা কি রেখা? বক্ররেখা। তাকেই আমরা কি বলবো? বৃত্ত বলবো, ঠিক আছে? হয়েছে? এইবার পরবর্তী সংজ্ঞা আমরা জানবো, বৃত্তের কেন্দ্র কি, ঠিক আছে? কেন্দ্র কি লেখানো আছে? বৃত্তের অভ্যন্তরে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু যা থেকে বৃত্তের পরিধির ওপর প্রতিটি বিন্দুর দূরত্ব সর্বদা সমান থাকে। পরিধি বানান ধয় হস্যই হবে, ঠিক আছে? এখানে একটা দয় রেফ হবে। হয়েছে? তাহলে কোনটা কেন্দ্র এখানে? এটা একটা নির্দিষ্ট বিন্দু। এই বিন্দু থেকে কি বলেছে? বৃত্তের পরিধির ওপর, অর্থাৎ পরিধি মানে এটা, তাহলে এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব, সব দূরত্ব কী হবে? সমান, ঠিক আছে? তাহলে বৃত্তের কেন্দ্র সেটাই যেটা হচ্ছে বৃত্তের অভ্যন্তরে অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু, যেটা থেকে বৃত্তের পরিধির ওপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কী হয়? সমান হয়, ঠিক আছে? সেটাকেই কী বলবো? বৃত্তের কেন্দ্র বলবো। এরপর লেখো বৃত্তের পরিধি। দেখো পরিধি, কোনো বৃত্তের চারপাশের মোট দৈর্ঘ্যকে বৃত্তের কী বলে? পরিধি। তাহলে এটা একটা বৃত্ত, এর চারপাশের মোট দৈর্ঘ্য মানে হচ্ছে এইটা, এটাই কী বলে? বৃত্তের পরিধি, ঠিক আছে? আগেরটা কেন্দ্রটার নাম দিয়ে দেবে একটা ও, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? এগুলো লেখার সময় একটা বৃত্ত এঁকে এখানে লিখে দেবে ও হলো বৃত্তের কেন্দ্র, এইভাবে লিখে দিতে হয়, ঠিক আছে? আমি আর বারবার ছবি আঁকছি না, একটা ছবি দিয়ে বোঝাচ্ছি, বুঝতে পারলে? তাহলে পরিধিটা বোঝা গেল যে কোনো বৃত্তের এই চারপাশের বা সীমানার মোট দৈর্ঘ্যকেই কী বলে? পরিধি। হয়েছে? এবার লেখো ব্যাসার্ধ। দেখো বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে কেন্দ্র কি পরিধি কি সেটা নিশ্চয়ই সকলে বুঝে গেছো? হ্যাঁ, কেন্দ্র হচ্ছে এটা আর পরিধি হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। আচ্ছা শুধু কি, এখানে নাম দিচ্ছি এ, ঠিক আছে? আচ্ছা শুধু কি এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কি ব্যাসার্ধ বলবো? সেই জন্য এখানে একটা কথা লেখা রয়েছে, পরিধি পর্যন্ত যে কোনো দূরত্বকে, অর্থাৎ এখান থেকে এটা যেমন ব্যাসার্ধ, এখান থেকে যদি আমি এরম টানি সেটাও ব্যাসার্ধ, এখান থেকে এইটা টানলে এটাও ব্যাসার্ধ, এটা টানলে এটাও ব্যাসার্ধ, যে কোনো দূরত্ব। মনে রাখতে হবে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্ব, ঠিক আছে? এটাকেই কী বলবো? বৃত্তের ব্যাসার্ধ বলবো। তাহলে ও এ হলো বৃত্তের ব্যাসার্ধ, হলো? এবার লেখো ব্যাস। সংজ্ঞাটা দেখে নাও, বৃত্তের কেন্দ্রগামী যে কোনো সরলরেখাংশ যার দুটি প্রান্তবিন্দু বৃত্তের পরিধির ওপর অবস্থিত তাকে বৃত্তের ব্যাস বলে। তো ছবি এঁকে বুঝে নাও ব্যাপারটা। ধরো এটা একটা বৃত্ত, ঠিক আছে? এটা হচ্ছে কেন্দ্র। এখানে একটা কথা লেখা আছে বৃত্তের কেন্দ্রগামী, খুব ইম্পর্ট্যান্ট, অর্থাৎ যে সরলরেখাংশটা যাবে সেটা কেন্দ্র দিয়েই যাবে। হয়েছে?
তো আমি এখান থেকে এটা টানলাম। আর দুটো প্রান্তবিন্দু কোথায় থাকবে লেখা আছে? বৃত্তের পরিধির ওপর অবস্থিত। দেখো এই সরলরেখাংশটার দুটো প্রান্তবিন্দু পরিধির ওপর অবস্থিত, হ্যাঁ কি না? এইটা একটা, এটা একটা, পরিধির ওপর অবস্থিত, হ্যাঁ কি না? তাহলে এটাকে আমরা কি বলবো? এবিটাকে আমরা কি বলবো? ব্যাস বলবো। শুধু কি এটাই ব্যাস হবে? আর ব্যাস হবে না, এখন অনেক ব্যাস আছে। তুমি যদি এই বরাবর টানো, এই বরাবর একটা সরলরেখাংশ টানলে, একটু বুঝে নেবে, এটা এইটা দিয়ে গেছে, আর এটা নাম দিলাম এম এন। তো এটাও তো কেন্দ্র দিয়েই গেছে, তাহলে এটাকেও কি বলবো? ব্যাস বলবো। বুঝতে পারলে? তাহলে এর মেন বৈশিষ্ট্য কি? দুটো মেন বৈশিষ্ট্য আছে, এই দুটো মনে রাখলেই সংজ্ঞা হয়ে যাবে। কি? যেটা হচ্ছে কেন্দ্র দিয়েই পাস হবে সরলরেখাংশটা, আর একটা যে দুটো যে প্রান্তবিন্দু সেগুলো দেখো পরিধির ওপর অবস্থিত হবে। বুঝতে পারলে? আর হচ্ছে বৃত্তের মধ্যে অবস্থিত যে সকল ব্যাস তুমি পাবে সেই সকল ব্যাসের দৈর্ঘ্য কী হবে? সমান হবে। অর্থাৎ এইটার যা দৈর্ঘ্য হবে এটারও তাই দৈর্ঘ্যই হবে, আলাদা হবে না। বুঝতে পারলে? ঠিক আছে, এর পরবর্তী সংজ্ঞা লেখো। জ্যা কাকে বলে? বৃত্তের জ্যা। দেখো, বৃত্তের পরিধির ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশকে বৃত্তের জ্যা বলে। ঠিক আছে, তো এবার ছবিটাতে একটু বুঝে নাও। ধরো এটা একটা বৃত্ত, ঠিক আছে, এটা কেন্দ্র। এবার এখানে কিন্তু বলেনি যে কেন্দ্র দিয়েই পাস হতে হবে তবেই সেটা জ্যা হবে, এটা বলেছে কি? বলেনি। কি বলেছে? বৃত্তের পরিধির ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ। ধরো পরিধির ওপর এখানে একটা বিন্দু রয়েছে, এখানে একটা বিন্দু রয়েছে, এর আমি টানলাম, এটা হচ্ছে এদের সংযোজক সরলরেখাংশ, নাম দিয়ে দিলাম হচ্ছে পি কিউ। তাহলে এটাকে আমরা কি বলবো? জ্যা বলবো। আবার ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে পরিধির ওপর, তাহলে আমি টেনে দিলাম, তাহলে এটাও কি হয়ে গেল? এটাও জ্যা হয়ে গেল। আবার ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এটা টেনে দিলাম, এটা কি হয়ে গেল? এটাও একটা জ্যা। কিন্তু তোমাদের মনে হবে এটাতে ব্যাস, কারণ কেন্দ্র দিয়ে গেছে। হ্যাঁ, এটা ব্যাস, এটা ব্যাসই। ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। বুঝতে পারলে? কি বললাম? ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে সব জ্যা কিন্তু ব্যাস হবে না, এটা ভালো করে মনে রাখবে। সব জ্যা, যেমন এইটা, এটা একটা জ্যা, এটা কিন্তু ব্যাস নয়। এটা জ্যা, এটা কিন্তু ব্যাস নয়। কিন্তু বৃত্তের সব ব্যাসই বৃত্তের জ্যা হবে। যেমন এটা, এটা ব্যাস কিন্তু এটা জ্যা। আর বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা? বৃত্তের ব্যাস। ঠিক আছে, তোর পরের সংজ্ঞা লেখো। বৃত্তচাপ। বৃত্তচাপ, বৃত্তচাপ হলো বৃত্তের পরিধির ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী বক্র অংশ। তো এটা ছবির সাহায্যে বোঝো, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ঠিক আছে, কি বলেছে? বৃত্তের পরিধির ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু। দেখো এখানে একটা, এটা পরিধির ওপর অবস্থিত, এটা একটা বিন্দু, এটাও পরিধির ওপর অবস্থিত, এখানে একটা বিন্দু। ঠিক আছে, তাহলে এই দুটো বিন্দুর মধ্যবর্তী যে বক্র অংশটা রয়েছে এটাকে আমরা কি বলবো? চাপ বলবো। যেমন এটা, এটা কি? এটা একটা চাপ। বুঝতে পারলে? এই চাপের আবার প্রকার আছে, এমন একটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ। উপচাপ কি? অর্ধবৃত্তের চেয়ে ছোট চাপকে কি বলে? উপচাপ বলে। আর অর্ধবৃত্তের চেয়ে বড় চাপকে কি বলে? অধিচাপ বলে। তো বিষয়টা কীরকম? দেখ, ছবি এঁকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো এটা একটা বৃত্ত, ঠিক আছে? আর অর্ধবৃত্ত মানে কি? এই বৃত্তটাকে সমান দুভাগে ভাগ করে দিলে এই যে ভাগগুলোকে কি বলবো? যেমন এইটা, এই ভাগটা কি? একটা অর্ধবৃত্ত হবে। তাহলে এই অর্ধবৃত্তের চেয়ে ছোট চাপ মানে কীরকম হবে জিনিসটা? ধরো এইটা, এটা কি হবে? দেখো একটা অর্ধবৃত্তের চেয়ে ছোট একটা চাপ, এই চাপটা, ঠিক আছে? এই যে এখান থেকে এই চাপটা, এটাকে আমরা কি বলবো? উপচাপ। আবার এই চাপটা দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ?
এই যে চাপটা, এই যে বক্র অংশটা, এটা কি অর্ধবৃত্তের চেয়ে বড়, ঠিক আছে? তাহলে এই অর্ধবৃত্তের চেয়ে বড় চাপকে আমরা কি বলবো? অধিচাপ। তাহলে এই যে চাপটা, এটাকে আমরা কি বলবো? উপচাপ। আর এই বড় চাপটাকে আমরা কি বলবো? এই যে বড় চাপটা, এটাকে বলবো অধিচাপ। বুঝতে পারলে? ঠিক আছে, ব্যাস এইটুকুই। আর এখানে যে দুটো সম্পর্ক বলেছিলাম মনে আছে তো? যেটা হচ্ছে ব্যাস আর ব্যাসার্ধের সম্পর্ক। ব্যাস সমান কি, এখানে তোমাদের লিখিয়ে দিয়েছি আমি, ব্যাস সমান 2 গুণ ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাস ব্যাসার্ধের কত গুণ হয়? দ্বিগুণ হয়। আর ব্যাসার্ধ ব্যাসের কি হয়? অর্ধেক হয়, ব্যাস বাই 2। ওকে, তো আজকের ক্লাসে কোষে দেখি 20 যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সেগুলির সমাধান করাবো। তো ফার্স্ট 1 দাগের ও বিন্দু হলো বৃত্তের, এই যে ও বিন্দু হলো বৃত্তের কেন্দ্র। বি এর দাগেরটা দেখো, ও কিউ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, তাহলে সেটাকে কি বলে? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা লিখবো হচ্ছে ব্যাসার্ধ। পি কিউ সরলরেখাংশ হলো বৃত্তের ড্যাশ। পি কিউ দেখো, এই সরলরেখাংশটা কি? কেন্দ্রবিন্দুগামী, তাহলে এটাকে কি বলবো আমরা? ব্যাস বলবো। পি কিউ সরলরেখাংশ হলো ব্যাস। ওপি সরলরেখাংশ হলো বৃত্তের ড্যাশ। ও পি দেখো, এটাও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্বই হচ্ছে কি? ব্যাসার্ধ। শুধু এইটা ব্যাসার্ধ নয়, যদি আমার এই দিকে এরকম থাকে এটাও ব্যাসার্ধ, ঠিক আছে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্ব, তাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ বলবো। তাহলে ওপি সরলরেখাংশ হলো কি? বৃত্তের ব্যাসার্ধ। হয়েছে। এম এন সরলরেখাংশ হলো বৃত্তের ড্যাশ। দেখো এম এন, এটাকে আমরা কি বলবো? জ্যা। এম এন সরলরেখাংশ হলো বৃত্তের জ্যা। আচ্ছা, পরে এফেরটা, এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি ড্যাশ ভাগ করেছে। এম আর এন এই বিন্দু দুটি এই বৃত্তটাকে কি করেছে? দুটি চাপে ভাগ করেছে। কি উত্তর হবে এটা? চাপে, ঠিক আছে। আচ্ছা, জি এরটা দেখো, এস আর বৃত্তচাপ। এস আর বৃত্তচাপ কোনটা? এই যে এটা এস আর, ঠিক আছে। এস আর বৃত্তচাপ এসও ও আরও ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো। দেখো এস আর বৃত্তচাপ এসও এবং আরও, এই দুটো কি? ব্যাসার্ধ। এই দুটো ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ যে বৃত্তের ক্ষেত্রের অংশ, মানে এইটা, এটাকে কি বলে? একটু আগেই বললাম, কি বলে এটাকে? বৃত্তকলা। তাহলে সংজ্ঞাটা কী ছিল? কোনো বৃত্তের কোনো বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে কি বলে? বৃত্তকলা, ঠিক আছে। এই সেটটা দেখো, পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে তাকে বলে ড্যাশ। আচ্ছা, পি কিউ ব্যাস কোনটা? পি কিউ ব্যাস এই যে পি কিউ, এই ব্যাস এর প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে সেই দুটোকে কী বলে? একটা দেখো, এটা একটা, এই যে আবার এটা একটা, এগুলো কি? এক একটা অর্ধবৃত্ত। তাহলে কি লিখবো? অর্ধবৃত্ত, ঠিক আছে। 2 দাগের ঠিক বাক্যের পাশে ঠিক ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন বসাই, ঠিক আছে। তো এটা কি করেছো? বৃত্তের সব ব্যাসই যায়, এটা কি হবে? ঠিক হবে, বৃত্তের সব ব্যাসই যায়। এটা আমি তোমাদের তখন বললাম যে এটা একটা বৃত্ত, এর পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত সরলরেখাংশ, অপর প্রান্ত পর্যন্ত সরলরেখাংশ যেটা কেন্দ্রবিন্দুগামী হবে সেটাকে আমরা কি বলি? ব্যাস বলি। আর তুমি যে কোনো ব্যাস টানো সেটা কি হবে? জ্যা হবে। কিন্তু সব জ্যা ব্যাস হবে না। কি বললাম? বৃত্তের সব ব্যাস জ্যা হবে, কিন্তু সব জ্যা ব্যাস হবে না। কারণ ব্যাস হতে গেলে কি করতে হবে? কেন্দ্র দিয়ে পাস হতে হবে সরলরেখাংশটাকে। কিন্তু জ্যা তো, ধরো এটা আমি যদি একটা টেনে দিই, এটা জ্যা, এটা কি কেন্দ্র দিয়ে গেল? তাহলে সব জ্যা ব্যাস নয়, কিন্তু সব ব্যাসই কি হবে? জ্যা, ঠিক আছে। এই ব্যাপারটা ভালো করে মনে রাখতে হবে। তো এখানে তাহলে বি এরটা দেখো, বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস, তাহলে এটা কি হবে? ভুল হবে।
তারপরে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ। আমি প্রথমেই বলেছি এই যে ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের কত গুণ? দ্বিগুণ। ব্যাস সমান 2 গুণ ব্যাসার্ধ। তাহলে এটা কী হবে বাক্যটি? ঠিক। ডিএরটা বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ। ঠিক, এই যে এখানে বৃত্তকলাটা যে ছিল এটা তো একটা বৃত্তাকার ক্ষেত্রেরই অংশ, তাহলে ঠিক। ইয়েরটা বৃত্তচাপ বৃত্তের অংশ। এই যে বৃত্তচাপটা এটা তো এই বৃত্তেরই অংশ, তাহলে এটাও ঠিক। এফেরটা বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিন্দু। অবশ্যই, কারণ যখন আমি বৃত্তটা শুরু করেছিলাম তখন প্রথমেই বলেছিলাম যে কেন্দ্র কি একটা নির্দিষ্ট বিন্দু। এই যে এটাকে বলা হয় কি এই যে কেন্দ্র, তাহলে এটাও ঠিক। একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পরছেদী। পরস্পরছেদী মানে কি? দুটো ব্যাস একটা বিন্দুতে ছেদ করবে, এটা কি হবে জিজ্ঞাসা করেছে এখানে। ঠিক না ভুল এটা লিখতে বলেছে, তো তার জন্য আমাকে একটা ছবি আঁকতে হবে, তবে বুঝতে পারবে। দেখো একটা বৃত্ত আঁকলাম, এটা কেন্দ্র, ধরো এই একটা ব্যাস। আমাকে আর একটা ব্যাস আঁকতে গেলে কি করতে হবে? সেই সরলরেখাংশটাকে কেন্দ্র দিয়ে নিয়ে যেতে হবে, হ্যাঁ কি না? তাহলে কেন্দ্রটি ধরো আমি এরমভাবে আঁকলাম, তবে তো সেটা ব্যাস হবে। তাহলে একটা বিন্দুতে তো ছেদ করছে, একটা নির্দিষ্ট বিন্দুতে তো ছেদ করছে, তাহলে এইটা আর এইটা এরা দুজন কি পরস্পরছেদী। ঠিক আছে, তাহলে কি বলবো যে একটি বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পরছেদী, এটা কী হবে? ঠিক হবে। বুঝতে পারলে? তাহলে এখানে শুধুমাত্র বি নম্বর যেটা ছিল সেটা শুধু কাটা, বাকি সব ঠিক। ঠিক আছে, তো আজকে তাহলে কত পর্যন্ত করালাম? 2 দাগ পর্যন্ত। তো তোমরা 3 থেকে 6 দাগ পর্যন্ত অঙ্কগুলো করে নিয়ে আসবে। বুঝতে পারলে? তো যাদের হয়ে গেছে ঠিক আছে, তারা 4, 5, 6 করে নিয়ে আসবে। যাদের হয়নি তারা 3 থেকে করে নিয়ে আসবে। হয়েছে? ঠিক আছে।